নওগাঁ রানীনগর উপজেলায় বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করে সাফল্য পেয়েছেন কৃষিবিদ মোহাম্মদ গোলাম রাব্বানী। ভিনদেশি এবং পুষ্টিগুণ সম্পন্ন এই ফল চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন তিনি। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। বিভিন্ন রোগ প্রতিরোধক ড্রাগন ফল অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন। একই সাথে আর্থিকভাবে লাভজনক হওয়ায় হর্টিকালচার সেন্টারে কর্মরত গুয়াতা গ্রামের বাসিন্দা কৃষিবিদ গোলাম রব্বানী পরীক্ষামূলকভাবে এই ফলের চাষ করছেন। তার বাগানে বর্তমানে 120টি ড্রাগন ফলের গাছ আছে। এটা হলো সুগার হ্রাস করবে, যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য একটা উপযোগী ফল, এবং ভিয়েতনামে বিভিন্ন দেশে ডায়াবেটিস রোগীরা ভাতের বিকল্প হিসেবে ফলকে খেতে বলা হয়, এবং বলা হচ্ছে অ্যান্টি এজিং, মানে যে রিঙ্কেল পড়া, কপালে ভাঁজ পড়া, এগুলি যদি পড়েও থাকে এই ফল খেলে নাকি এটা স্বাভাবিক অবস্থায় চলে আসে। 1 বিঘা জমিতে 700 ড্রাগন ফলের গাছ লাগানো সম্ভব। একটি গাছ 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে এবং বছরে 6 মাস ফল দেয়। মে মাসে ফুল আসে এবং এর 35 দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয় ফল। একটি পূর্ণাঙ্গ গাছ থেকে বছরে 20 কেজি ফল পাওয়া সম্ভব। একটা ডাল থেকে 6 বার ফুল এবং ফল আসে। 5 বছরের গাছে লিটারেচার বলা হচ্ছে বা প্রায় 100 কেজি ফল পাওয়া সম্ভব। এই ফল চাষের মাধ্যমে আমাদের কৃষকগণ লাভবান হবে। কৃষি বিভাগ সবসময় এই ফল চাষের ব্যাপারে কৃষকদেরকে সহযোগিতা প্রদান করে আসছে। অল্প শ্রম এবং কম খরচে অধিক লাভজনক হওয়ায় এই ফল চাষে কৃষকরা উৎসাহিত হবেন বলে মনে করেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক।